মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কি তবে সূর্যাস্ত ঘটতে যাচ্ছে ওয়াশিংটনের? যখন ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ আংদেহী মনোভাব পুরো অঞ্চলকে আগুনের মুখে ঠেলে দিচ্ছে, তখন শান্তির কারিগর হিসেবে আবির্ভূত হয়েছে বেইজিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ৪ দফা প্রস্তাব এখন বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দু। যে প্রস্তাবকে ইরান কেবল সমর্থনই করেনি, বরং একে দেখছে দীর্ঘস্থায়ী নিরাপত্তা ও যৌথ উন্নয়নের একমাত্র পথ হিসেবে। কিন্তু প্রশ্ন হলো, কেন ট্রাম্প এই শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন? কেন তিনি পাকিস্তানের মাধ্যমে আসা তেহরানের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দিলেন? বেইজিংয়ে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফজলি সোমবার এক স্পষ্ট বার্তায় জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চীন যে পরিকল্পনা দিয়েছে তার পূর্ণ বাস্তবায়ন চায় ইরান। এই পরিকল্পনার ৪টি স্তম্ভ হল জাতীয় সার্বভৌমত্বের প্রতি শর্তহীন সম্মান, আন্তর্জাতিক আইনের শাসন, উন্নয়ন এবং নিরাপত্তার মধ্যে নিখুঁত ভারসাম্য। বিশ্লেষকরা বলছেন, এই ৪ দফা আসলে মার্কিন খবরদারির মুখে একটি শক্তিশালী চপেটাঘাত। যেখানে যুক্তরাষ্ট্র কেবল নিষেধাজ্ঞা আর অবরোধের ভাষা বোঝে, সেখানে চীন কথা বলছে পারস্পরিক উন্নয়নের। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় শি জিনপিং যখন এই পরিকল্পনা পেশ করেন, তখন থেকেই পরিষ্কার ছিল যে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলো এখন বেইজিংয়ের দিকেই ঝুঁকছে। কিন্তু শান্তির এই পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান এই সংকটে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করলেও ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট প্রমাণ করে তিনি কোনো যুক্তির ধার ধারেন না। ইরান স্পষ্ট জানিয়েছিল, আলোচনার প্রথম শর্ত হতে হবে যুদ্ধ বন্ধ এবং লেবানন সহ অ্যাক্সিস অব রেজিস্ট্যান্সের ওপর ইসরায়েলি হামলা বন্ধ করা। কিন্তু ট্রাম্পের কাছে তেহরানের এই মানবিক দাবিগুলো অপছন্দনীয়। তেহরান স্পষ্ট করে বলেছে, পারমাণবিক ইস্যু নিয়ে পরে আলোচনা হতে পারে, কিন্তু আগে গণহত্যা বন্ধ করতে হবে। পারস্য উপসাগরে নৌ চলাচলের অধিকার রক্ষায় ইরানের অনড় অবস্থান ট্রাম্পের দম্ভকে চূর্ণ করে দিয়েছে। ওয়াশিংটন যখন ইরানের জবাব প্রত্যাখ্যান করে, তখন তারা আসলে শান্তির পথকেই বন্ধ করে দেয়। এই সংঘাতের মূলে রয়েছে সেই ভয়াবহ ২৮ ফেব্রুয়ারি। শান্তি আলোচনা চলাকালীন মিনাব শহরের প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক মিসাইলের সেই হামলায় ১৬৮ জন মাসুম শিশু প্রাণ হারিয়েছিল। ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার সাম্প্রতিক রিপোর্ট বলছে, এই অসম যুদ্ধে নিহত ৩৩৮০ জনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী এবং চিকিৎসা কর্মীও রয়েছেন। এই বর্বরতার প্রতিবাদেই ইরান ১০০ দফা হামলা চালিয়ে নিজেদের শক্তি জানান দিয়েছিল। এখন চীনের প্রস্তাবের মাধ্যমে ইরান বিশ্বকে দেখাতে চায় তারা শান্তিতে বিশ্বাসী, কিন্তু কোনো দালালি বা অসম্মানজনক চুক্তিতে নয়। মধ্যপ্রাচ্যে এখন আর একক মোড়লগিরি চলবে না। ট্রাম্পের প্রত্যাখ্যান সত্ত্বেও বেইজিং এবং তেহরানের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা প্রমাণ করে বিশ্বের নতুন মেরুকরণ শুরু হয়ে গেছে। পশ্চিমা বিশ্বের পতন কি তবে এই যুদ্ধ দিয়েই শুরু হবে?